আজকে আমার সকালবেলা প্রায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তো ভাবলাম যে চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো শুরুতেই কিছু কমেন্ট রিপ্লাই দেওয়া যাক। কালকের ভিডিওটাতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে সেগুলো দেখে আমার এত ভালো লেগেছে, মানে কিছু বলার নেই, জাস্ট তোমাদেরকে চুমু। তোমরা অনেকেই কমেন্ট করেছো, আবার একজন কমেন্ট করেছে যে আমার মায়ের হাসিটা খুব সুন্দর লাগে। আমি পেমেন্ট পেয়েছি, তাতে তোমরা অনেক খুশি হয়েছো, এটা জেনে আমার আরও বেশি ভালো লাগছে। তার কারণ আমি পেমেন্ট পেয়েছি, তোমরা খুশি হয়েছো, তোমরা আমাকে চেনো না, জানো না, কিছু দিনের জন্য ভিডিও দেখেছো, তারপর থেকে হয়তো রেগুলার দেখছো, তার জন্যই তোমরা এত খুশি হয়েছো। অথচ ছোট থেকে একসঙ্গে যাদের সঙ্গে বড় হয়েছি তাদের, মানে কিছু পাড়ার লোক, সবাই না, কিছু পাড়ার লোক, আমি ডাইরেক্টলি বলছি, তাদের না প্রচুর ফাটছে, হিংসে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি নামগুলো বলছি না, কেন আমি জানি না কেউ দেখে কিনা, এখনও জানি না, কিন্তু তারা ভাবে যে তারা যদি আমার ভিডিওটা দেখে, একটা লাইক করে, একটা কমেন্ট তো আমি দূরের কথা, লাইকও দূরের কথা, শুধু আমার ভিডিওটা দেখা মাত্রই আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে যাব আর আমার অনেক অনেক আর্নিং হবে, সেই ভয়ে তারা আমার ভিডিওটাও দেখে না, মানে ভিডিওগুলোও দেখে না। আবার অনেক অনেক কিছু আছে, সেগুলো আমি বলছি না। আর তোমরা মানে ওপার থেকে যারা আমাকে দেখছো, যারা আমাকে ভালো মতো চেনোই না, পার্সোনালভাবে কিছুই চেনো না, জাস্ট আমি যতটুকু তোমাদের সামনে প্রেজেন্ট করি তোমরা ততটুকুই চেনো, এতেই তোমরা এত খুশি হয়েছো। অথচ যারা আমাকে পুরোপুরি চেনে তারাই খুশি হয়নি, হিংসে পুরো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কি করব বলো, এবার তোমরাই বলো। আর তোমাদের কমেন্টগুলো দেখে আমি এজন্যই বেশি খুশি হয়েছি। আরও একজন কমেন্ট করেছে যে তোমার কথাগুলো শুনে আমি সাহস পেলাম, এখন থেকে কন্টিনিউ ভিডিও করব। তো হ্যাঁ, আমি 100 বার বলবো তোমরা কন্টিনিউ ভিডিও করো, কেন কি ভিডিও না করলে তোমাদের লস, ইউটিউবের তাতে কিছু যায় আসে না। এখন কিন্তু ইউটিউবে অনেক 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 মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বেড়েছে, তারপরে অনেক কিছু নতুন নতুন সেটিংস আপডেট হয়েছে হয়েছে বলতে কি যে সেটা হচ্ছিলো 26 চলছে, 27 থেকে শুরু হবে। এর মধ্যে যাদের যাদের রানিং চলছে, যে আমি মনিটাইজ অন করবার কিছু ক্রাইটেরিয়া বাকি আছে, যেমন ধরো সাবস্ক্রাইব হতে কিছু লাগে বা ওয়াচ টাইম হতে কিছু লাগে, তারা যদি এই বছরে করতে না পারো তাহলে কিন্তু পরের বছরের জন্য তাদের জন্য খুবই একটা ব্যাড নিউজ। সেটা হচ্ছিল অনেক ওয়াচ টাইম লাগবে, মানে এখন যেটা তোমাদের 4000 ঘন্টা রয়েছে সেটা লাগবে তোমাদের 8000 ঘন্টা, কেন কি এখন ইউটিউবে অনেক বেড়ে গিয়েছে, ইউটিউবার অনেক হচ্ছে, যার জন্য। তো এটা একটা ব্যাড নিউজ। সেই দিক দিয়ে তোমরা যারা মানে আর মাত্র কিছু দিনের অপেক্ষা, যারা ভাবছো যে কিছুদিন পর আমি মনিটাইজ অন করব, দেখো ভিডিও আজকে করলাম, কালকে থেকে আমার আর্নিং একদমই আসবে না, যেহেতু আমরা অনেক ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার। তো যার জন্য দুটো ধাপ আছে, সেটা পেরোতে হয়। 1 নম্বর ধাপ 1000 সাবস্ক্রাইব, 2 নম্বর ধাপ 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই দুটো কমপ্লিট করার পর যখন মনিটাইজ অন হবে, তার পরের ভিডিওটা থেকে কিন্তু আর্নিং শুরু হবে। সেইটা ভিডিও তোমার যতই ভিউজ হোক না কেন, 100 ভিউজ হোক আর 1000 ভিউজ হোক, সেখান থেকে অবশ্যই আর্নিং আসবে। অল্প ভিউজ হলেও কিন্তু আর্নিং আসে। তোমরা হয়তো ভাবো যে অল্প ভিউসে আর্নিং আসে না, না, অল্প ভিউসেও আর্নিং আসে। আমি করেছি, আমি জানি, শুধু আমি না, আমার মতো অনেক ছোটো ছোটো ইউটিউবার করেছে, পেমেন্ট পেয়েছে, অল্প ভিউসেও আর্নিং আসে। শুধু আর্নিংটাকে আনার জন্য মনিটাইজ অন করতে হবে। মনিটাইজ অন হয়ে গেলে তোমার সমস্ত ফিচার অন হয়ে যাবে, আর অ্যাড ফিস থেকে কিন্তু আর্নিং শুরু হবে। আরেকটা কমেন্ট আমাকে একজন কমেন্ট করেছে, আমি নামটা ভুলে গিয়েছি, যে আমি তো রেগুলার ভিডিও দেই না, তুমি তো রোজ ভিডিও দাও, মানে আমাকে বলেছে আমি তো রোজ ভিডিও দেই, তুমি রেগুলার ভিডিও দাও না, তুমি একদিন বাদে বাদে ভিডিও দাও, তাতে কি কোনো সমস্যা আছে? ইউটিউবের কোনো সমস্যা নেই, মেন সমস্যা হচ্ছিল তোমার। তার কারণ আমি খুলে বলছি, যেহেতু তোমার, আমি দেখেছি তোমার ভিডিওগুলো, তুমি বিড়ালকে নিয়ে ভিডিও বানাও, তারপরে বিভিন্ন ধরনের বিড়ালের সঙ্গে যে মুহূর্তগুলো তোমরা একসঙ্গে কাটাও সেগুলো ক্যাপচার করে ভিডিওর মাধ্যমে করো। ব্লগিং ধরে নিলাম যে তুমি একটা ব্লগিং চ্যানেল খুলেছো, ওটা তো আর লং ভিডিও মধ্যেই পড়ছে, তাই ব্লগিং বলছি। আর শর্ট ভিডিওও করো, শর্ট ভিডিওগুলো মোটামুটি তোমার ভালোই ভিউজ গিয়েছে। কিন্তু ভুলটা কোথায় বলবো, ভুলটা হচ্ছিল তুমি যে শর্ট ভিডিওগুলো করেছো সেগুলো আমি দেখেছি প্রচুর ভিউজ, বিড়ালকে নিয়ে যেহেতু ভিডিওগুলো হয়,
তো প্রচুর ভিউজ। আর লং ভিডিওগুলোতে ভিউজ নেই, তার কারণ তোমার যে সাবস্ক্রাইবটা সেটাও অনেক, হয়তো বা আমার থেকে বেশি কি কম, মানে প্রায় 3000 সামথিং। সেই সাবস্ক্রাইবগুলো তোমার এসেছে শর্ট ভিডিও থেকে। এবার যারা সাবস্ক্রাইব করেছে তারা শর্ট ভিডিও থেকে করেছে, এবার তারা তো তোমার লং ভিডিও দেখছে না। এই কারণে তোমার লং ভিডিওতে ভিউজ নেই। তোমার এডিটিং, তোমার ভিডিও, তোমার সমস্ত কিছু ওকে, সমস্ত কিছু ঠিকঠাক। আমি বলবো আমার ভিডিওর এডিটিং থেকে তোমার ভিডিওর এডিটিং খুব ভালো, কিন্তু তবু ভিউজ নেই। তার কারণ ভিউজ থাকবে কোথা থেকে? কেন কি তুমি তো লং ভিডিও থেকে সাবস্ক্রাইব আনোনি, সেই সাবস্ক্রাইব তো এসেছে শর্ট ভিডিও থেকে। তুমি লক্ষ্য করে দেখবে, আমি তোমার চ্যানেলটা খুব ভালো করে দেখি, রোজ দেখি। আমি কিন্তু একটা জিনিস, আমি তোমাদের সবাইকে সাপোর্ট করি, হয়তো কমেন্ট করতে পারি না, কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও দেখি। তোমরা দেখো আমি কত ব্যস্ত থাকি, তাই কমেন্ট করে ওঠা হয় না, তবে আমি সমস্ত ভিডিও দেখি। আরও একজনের ভিডিও দেখি, আমার নামটা মনে পড়ছে না, কেন কি নামটাই মনে থাকে না, কিন্তু কে কীভাবে ভিডিও করছে আমি সব দেখছি। তো সেই সাবস্ক্রাইবগুলো আসছে তোমার শর্ট ভিডিও থেকে, বা শর্ট ভিডিও সাবস্ক্রাইব তো আর লং ভিডিও দেখবে না, তাই ভিউজটা কমে যাচ্ছে, মানে কম হচ্ছে। এবার তোমাকে ভিউজ আনতে গেলে তোমার সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে সেই সাবস্ক্রাইবগুলো যেন লং ভিডিও থেকে আসে, তারপরেই আসবে ভিউজ। আর একদিন বাকি রইলো, একদিন পর পর তুমি ভিডিও ছাড়া সমস্যা হবে কি না আমি জানি না, তোমার ওয়াচ টাইম কত রয়েছে বা কত কি, আমার তো মনে হয় না, আমি জানিও না যে তোমার মনিটাইজ অন হয়েছে কি না। তবু বলছি, যদি মনিটাইজ অন না হয় তাহলে তোমার যতটা বাকি আছে, ধরো তোমার 4000 লাগে, তোমার 2000 কমপ্লিট হয়েছে, আর 2000 লাগে। এবার তুমি যদি একদিন পর পর ভিডিও দাও, তাহলে ওই 2000 ভিডিও, মানে 2000 ওয়াচ টাইম কমপ্লিট করতে তোমার ধরো 2 বছর লেগে যাচ্ছে। এবার তুমি যদি রোজ ভিডিও দাও, তাহলে ধরো তোমার 6 মাস কি 5 মাসেই কমপ্লিট হয়ে যাচ্ছে। এটাই তফাৎ, মানে সমস্ত কিছু নিজের সুবিধার্থে। তুমি যদি রোজ ভিডিও দাও, তাহলে তোমার ওয়াচ টাইম তাড়াতাড়ি কমপ্লিট হবে, আর্ন তাড়াতাড়ি হবে। আর তুমি যদি একদিন পর পর দাও, তাহলে দেরিতে কমপ্লিট হবে, এতটুকুই, আর কিছু না। সমস্যা কিছু হবে না, শুধু আগে আর পরে, এটাই। এবার তুমি বুঝে নিবে যে এটা তোমার সমস্যা কি সমস্যা না। তুমি যদি সত্যি আর্ন করতে আসো, কিছুটা আর্নিং করতে আসো, তাহলে তুমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবে। আর তুমি যদি শখে আসো, যে তোমার কিছু কেউ আছে যে তার মুহূর্তগুলো ক্যাপচার করে গ্যালারিতে রাখার জায়গা হয় না বলে ফেসবুক, ইউটিউব যাহা যেখানে পায় সেখানে ছেড়ে দেয়, স্মৃতি হিসাবে পরে দেখবে, পরবর্তীকালে দেখবে। যার জন্য তুমি যদি সেই দিক থেকে আসো, তাহলে তোমার ইচ্ছা, তুমি আজকে দিতে পারো, একদিন পর দিতে পারো, 2 দিন পর দিতে পারো। যেহেতু আমি এখানে এসেছি আর্নিং করতে, কিছু আর্ন করতে, যার জন্য আমি রোজ ভিডিও দেই, রেগুলার মেনটেন করি। আর এমনিতেও রোজ ভিডিও না দিলে ভিডিওতে ভিউজ হয় না, রিচ পুরো ডাউন হয়ে যায়। সব সময় ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হয় আর ভিডিও দিতে হয়, সেটা লং হোক শর্ট হোক। শর্ট যারা দাও, শুধু যারা শর্ট ভিডিও করছো, তারা দিনে 10-12টা করে শর্ট করো, বা তারও বেশি করো, তাড়াতাড়ি চ্যানেল গ্রো হবে। আর যারা লং দিচ্ছ, লংয়ের পাশাপাশি 1-2টো শর্ট দিও, আর শর্টগুলো খুব একটা বেশি দিও না, কেন কি শর্ট ভিডিও থেকে যেই সাবস্ক্রাইব আসবে সেটা তোমার লং ভিডিওর দেখবে না ওরা। যার জন্য শর্টটা কম দেওয়ার চেষ্টা করো। লং ভিডিও বেশি দিলে ওয়াচ টাইম বেশি হবে, আর্নিং বেশি হবে, অ্যাড বেশি আসবে, সমস্ত দিক থেকে সুবিধা কিন্তু তোমাদেরই হবে। আজকে আমি অনেক কিছু বলে ফেললাম, যেহেতু এই ধাপগুলো আমি পেরিয়ে এসেছি, আমার নিজের কিছু অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছুই না। মানে বলতে পারো যে ছোট করে একটু উপদেশ দিয়ে দিলাম তোমাদেরকে, অনেক ছোট। আমি জানি তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা অনেকে অনেক বড়, অনেক সিনিয়র আমার থেকে, কিছু আছে ছোট, আবার বেশিরভাগই বড়। তবু আমি বললাম, যেহেতু আমি সেগুলো পার করে এসেছি, কিছুটা হলেও জানি, তাই। আর আজকে যে আমি ভিডিওগুলো করছি, কি করছি না করছি সেগুলো একটাও বলছি না। তো এইদিকে দেখো, আমি আলু কেটে নিয়ে এসেছি, আলু, টমেটো আর বেগুন। আজকে আমি বানাবো শুটকি মাছ দিয়ে আলু বেগুনের একটা সবজি, অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল, আজকে বানাচ্ছি। আর রাত্রে করব ডিম, মানে ডিমটা করেছি সকালে, আর এটা করছি রাত্রে। তো এটা করব, তার কারণ আমার খেতে ইচ্ছে করছিল, আর বেগুনগুলো কেমন শুটা হয়ে যাচ্ছিলো, ভাবলাম যে আজকে একটু রান্নাটা করে নেই, আজকে হালকা একটু করে রাখবো, বাকিটুকু কালকে করবো। আজকে যদি না করা হয় তাহলে বেগুনটা আবারও শুকিয়ে যাচ্ছে, আর এখন তো প্রচুর গরম দিচ্ছে, আমাদের ফ্রিজ নেই, তাই শুকিয়ে যাচ্ছে, তাই কেটে কুটে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই রান্নাটা হবে কালকের জন্য। আজকে তো ডিম করেছি, সকালে উঠে আমাদের সেটাই হয়ে যাবে। আর রান্নাটা একদমই সিম্পলভাবে করবো, এইভাবে রান্নাটা খেতে বেশ ভালো লাগে, শুটকি মাছ দিয়ে। করে সন্ধ্যাবেলা ঘরে এসেছি, এখন সেরকম কাজ নেই, তো ভাবলাম যে চলো আমি মেলায় কিছু অল্প একটু কিছু কেনাকাটা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি প্রথমে এই পাশটা দেখিয়ে দিচ্ছি। এবার খুবই কম জিনিস কেনা হয়েছে, সব থেকে আমি যে জিনিসটা খুবই খুঁজেছি, এই ক্লিপটা, যারা ভালো মতো ফোকাস নিচ্ছে না, তো এই ক্লিপটা আমি সেম টু সেম আমার বুনু আমাকে দিয়েছিল,
আমি যখন হাসপাতালে অ্যাডমিশন হই তখন যেহেতু মারও ওটি ছিল, তার 2 দিন বাদে আমি প্রচুর তাড়াহুড়ো থেকে হাসপাতাল থেকে বেরিয়ে আসি। ভালো লাগছিল না হাসপাতালে। আমি অনেকটাই সুস্থ হয়ে যাই, তখন আমি ডক্টরকে বলে ছুটি নিয়ে বেরিয়ে আসি। তখন আমার মা আমাকে ছুটি করাতে গিয়েছিল। তো তখন আমি এই ক্লিপটা সেম ডিজাইন, আর এত সুন্দর, এত ভালো লাগে সিম্পলের মধ্যে। দেখো ডিজাইনটা। এই ক্লিপটা আমি হারিয়ে বলবো না, ওখানে আমি ফেলে এসেছি হাসপাতালে। আর আমার ক্লিপের কালেকশনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার এই ক্লিপটা কতটা ফেভারিট। তারপর আমি বিভিন্ন জায়গায় বাজারে দোকানঘাটে খুঁজেছি, পাইনি। মেলাতে অনেক দোকানে খুঁজেছি, পাইনি। একটা দোকানে পেয়েছিলাম। তারপরে আমি দুটো কিনেছি। এই যে একটা, এই দুটো কিন্তু সেম, ডিজাইনটা আলাদা, ডিজাইনটা সেম, কালারটা আলাদা। তারপরে আমি ভীষণই খুশি এই ক্লিপটা পেয়ে। এই ক্লিপটা আমার এত ভালো লাগে, এর থেকে অনেক সুন্দর অনেক দামি দামি ক্লিপ আছে, কিন্তু এটা আমার অনেক পছন্দ। তো তারপর আমি এই দুটো কিনি, সেই হারিয়ে ফেলার পর এই দুটো পেয়েছিলাম, তারপর আমি অনেক খুশি। এই যে আমার এরকম টাইপের ক্লিপগুলি বেশি ভালো লাগে, এই ক্লিপটা নিয়েছি। একটু গার্ডার কিনেছি এই যে। তারপর এটা মায়ের জন্য আর একটা কিনেছি, সেটা গোপাল, এটাকে গোপাল না, এটা কৃষ্ণ ঠাকুর, কিন্তু এটা আমি শোকেস হিসাবে ইউজ করবো বলে এটা শোকেস বলেছিলাম, তো এটা নিয়েছি। দেখো মুখটা কত সুন্দর কিউট লাগছে। এটা নিয়েছি মেলা থেকে, আমি ওই যে ওখানে সাজিয়ে রাখবো। এই যে এটাও বেশ কিউট, প্রত্যেকবার কিছু না কিছু নেই স্মৃতি হিসাবে। এবার দেখাবো তোমাদেরকে, এখানে কিছু আমি নিয়েছি ঠাকুরের জিনিস। তো আগে আমি এটা খুলে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সবার ফার্স্ট এখানে দেখিয়ে দিই, এখানে রয়েছে থালা, গ্লাস, ঠাকুরের জন্য এগুলো থালা গ্লাস। এখানে আমি নিয়েছি এখানে একটা শিবলিঙ্গ, পুরো শিবলিঙ্গ সেট নিয়েছি আমি। হ্যাঁ, একদমই। এখানে রয়েছে গলার মধ্যে তারবন্দি রয়েছে, দেখো একদম পুরো সেট। তারপরে ত্রিশূল, পুরো সেট নিয়েছি। এইভাবেই নিতে হয়, অনেকেই নেয় না, অনেকে শুধু এই এতটুকু রাখে, শুধু এটা নেয়, এইভাবে রাখে। এটা কিন্তু অ্যাকচুয়ালি নেওয়ার নিয়ম, তাকে পুরো তার যত কিছু লাগে এখানে রয়েছে, তারপরে এখানে রয়েছে ত্রিশূল, সমস্ত কিছু নিলে একটা পূর্ণ শিবলিঙ্গ হয়, নয়তো কিন্তু অর্ধ হয়। এটার মানে কিন্তু অর্ধ, এটা দিতেই হয়। অনেকেই দেয়, অনেকেই দেয় না, কিন্তু এটা মেন। আরও একটা থাকে, সেটা হচ্ছিল উপর দিয়ে একটা ঘট লাগানো থাকে ছোটো মতো, ওটা আমি দেখি যদি পাই আমি ওটাও অর্ডার দিয়ে দেবো। এটা আমি মেলা থেকে নিয়েছি। এটার দাম কত পড়েছে, পুরো সেটটা মনে হয় 4 থেকে 500 টাকার মতো নিয়েছে, মনে নেই, সমস্ত কিছু মিলে। আর একটা নিয়েছি লক্ষ্মী ঠাকুরের জন্য, ঘট বসানোর জন্য একটা প্লেট, আর একটা কিউট একটা ঘট। আর এখানে আমি আমের পলক নিইনি, কেন কি আমার আর্টিফিশিয়াল খুব একটা ভালো লাগে না, যতটা পারবো রিয়াল দেওয়ার চেষ্টা করব। এই ছিল এটা। আর রয়েছে এটা একটা ধূপদানি। আমি এরকম আরেকটা প্লেট খুঁজছিলাম, তো পাইনি, মানে একটু বড় স্টিলের, এটার মধ্যে রাখবো। আর প্রদীপটা রাখবো। এই যে এই জিনিসটা আমার প্রচুর ভালো লেগেছে, প্রচুর কিউট লেগেছে। দেখো কত সুন্দর ধূপদানিটা, আর এটা প্রদীপদানি। আর এটা হচ্ছিল ঘট, লক্ষ্মী ঠাকুরের জন্য ঘট। আর এটা শিবলিঙ্গ। এরকম হয়েছে তোমরা একটু বলো। আর গীতা, আর নিয়েছি একটা ঘন্টি, দেখো একটু বাজাচ্ছি। এটা ছোট, খুব একটা ভালো বাজে না, নিয়েছিলাম ঠাকুরের জন্য, মানে এতটা ব্রাইট নয়। রাত্রে ভিডিওটা করছি বলে এরকম দেখাচ্ছে। তো এই ছিল আমার ছোটো মোটো কিছু জিনিস আর টুকিটাকি কেনাকাটা। চলো, এই ছিল আমার সুন্দর কিছু কেনাকাটা টুকিটাকি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে গুড নাইট, সবাই ভালো। আসলে এগুলো ভালো মতো এখনও সেট করা হয়নি, তো চলো টাটা সবাইকে।